চতুর্থ অধ্যায় নৈতিক গুণাবলী অর্জনের আমলসমূহ। প্রথম পাঠ তওবা ও অনুতাপ। তওবা শব্দের অর্থ ফিরে আসা। শরীয়তের পরিভাষায় আল্লাহ থেকে দূরে অবস্থানকারী তার নৈকট্য লাভের দিকে ফিরে আসা। কোনো মনীষী বলেন অনুতাপ অনুশোচনা সহকারে গুনাহ বর্জন করে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করাকে তওবা বলে। তওবার শর্ত চারটি, তিনটি আল্লাহর সাথে অন্যায় করার ক্ষেত্রে আর একটি কোনো বান্দার সাথে অন্যায় করার ক্ষেত্রে প্রযোজ্য। শর্তগুলো হলো অতীতের সকল অপরাধ, নিজের দেহ ও মন মানসিকতা নিয়ত দৃষ্টি থেকে অতীতের সকল অপরাধ মূলোৎপাটন করা, অতীতের অন্যায় অপরাধের জন্য অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা, অপরাধ আর করবে না বলে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, যার সাথে অন্যায় করা হয়েছে তার থেকে দাবিমুক্ত হওয়া। এই চারটি শর্ত পূরণ হলে তাকে তাওবাতুন নসুহা বলা হয়। আল্লাহ তাআলা কুরআনে কারিমে ৮৮টি আয়াতে বিভিন্ন অঙ্গিকে তওবার কথা উল্লেখ করেছেন। আল্লাহর দরবারে খাঁটি ও খালেস তওবা করলেই ক্ষমা পাওয়ার আশা করা যায়। ইরশাদ হয়েছে, ওহে যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহ তাআলার সমীপে খাঁটি দৃষ্টান্তমূলক তওবা করো, তাহলে নিশ্চয়ই তোমাদের প্রতিপালক তোমাদের গুনাহসমূহ মাফ করে দেবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশে নহরসমূহ প্রবাহমান থাকবে। সূরা তাহরিম ৮। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক ১০০ বার তওবা করতেন, যদিও তার কোনো গুনাহ ছিল না। আল্লাহ তাকে গুনাহমুক্ত রাখার শুকরিয়া ও উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য তিনি তওবা করতেন। তিনি ইরশাদ করেন, গুনাহ থেকে তওবাকারী এমনভাবে নিষ্পাপ হয় যেন তার গুনাহই ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আশ্চর্য, লোকটি ধ্বংস হচ্ছে অথচ তার সাথেই রয়েছে মুক্তির পথ। তাকে জিজ্ঞেস করা হলো, নাজাত কি? জবাবে বললেন, তওবা ও ইস্তিগফার। তওবা ইস্তিগফার নিম্নরূপ: আমি আমার প্রতিপালক আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাই সকল প্রকার গুনাহ হতে এবং তারই দিকে আমি ফিরে যাচ্ছি। মহান ও মহামহিম আল্লাহ তাআলার সাহায্য ব্যতীত আমার ইবাদত করার এবং গুনাহ থেকে বেঁচে থাকার কোনো ক্ষমতা নেই। তওবায় গভীর মনোযোগের সাথে চোখের পানি ছেড়ে মনটাকে নরম করে অপরাধী হিসেবে নিজেকে আল্লাহর দরবারে পেশ করতে হবে। নিজে না জানলে কোনো একজন হক্কানি আলেমের কাছে গিয়ে এমনভাবে তওবা শিখতে হবে যেন বুঝতে পারে তওবা কবুল হয়েছে। দ্বিতীয় পাঠ আল্লাহর জিকিরের গুরুত্ব ও পদ্ধতি। ইবাদতের মধ্যে আল্লাহর জিকির একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা দৈনিক ৫ ওয়াক্ত সালাত, বছরে একবার জাকাত প্রদান, ১ মাস সিয়াম সাধনা ও জীবনে একবার হজ করা ফরজ করেছেন। এর মধ্যে জাকাত ও হজ ধনীদের সাথে সম্পৃক্ত, কিন্তু জিকিরকে জীবনের সকল পর্যায়ে সর্বশ্রেণীর জন্য সর্বসময়ের সাথে সম্পৃক্ত রেখেছেন। আল্লাহ তাআলা নিজেই বলেন, হে মুমিনগণ, তোমরা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার তাসবিহ পড়ো। সূরা আহজাব ৪২। এই জিকির এককভাবে হতে পারে, সম্মিলিতভাবেও করা যায়। একক জিকির হতে হবে বিগলিত অন্তর ও গোপনীয়তার সাথে, যেন অন্য কারো কাজ বা ঘুমের অসুবিধা না হয়। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, স্মরণ করুন আপনার রবকে আপন মনে, কাতরভাবে ও ভীত হৃদয়ে এবং অনুচ্চ স্বরে সকাল ও সন্ধ্যায়, আর আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। সূরা আরাফ ২০৫। সম্মিলিতভাবে জিকির করার বিধানও দিয়েছেন আল কুরআনে। ইরশাদ হয়েছে, তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির বা স্মরণ করব। আমার শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হয়েও না। সূরা বাকারা ১৫৬। এক্ষেত্রে জিকিরের আদব রক্ষা করতে হবে। জিকির হতে হবে বিগলিত অন্তরে, আল্লাহ তাআলার মহব্বতপূর্ণ পরিবেশে। কারো ঘুম বা ইবাদতের ক্ষতি হতে পারে এমন স্থানে জুড়ে জিকির করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে জিকির করেছেন, আমাদেরকে সেভাবেই জিকির করতে হবে। সাথে সাথে আল্লাহর অলিগণ জিকিরকে সহজতর ও মানসিকতার সাথে সম্পৃক্ত করার জন্য যেসব পদ্ধতিতে জিকির করেছেন, সেসব পদ্ধতি করাও উপকারী। তৃতীয় পাঠ তাসবিহ। তাসবিহ শব্দের অর্থ গুণগান করা, মহিমা, প্রশংসা। কোরআন মাজিদে আল্লাহ তাআলার তাসবিহ পাঠের বিষয়ে ৪৩ স্থানে গুরুত্ব আরোপ করেছেন এবং সবসময় তাসবিহ পড়ার তাগিদ দিয়েছেন। সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ার নির্দেশ দিয়ে ইরশাদ করেন, এবং সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ তথা পবিত্রতা ঘোষণা করো। সূরা আহজাব ৪২। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে তার কাছে একজন খাদেম চাইলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাকে খাদেমের চাইতে উত্তম কল্যাণকর কিছু সংবাদ দেব? আর তা হলো, প্রতি সালাতের পর এবং শোয়ার সময় ৩৩ বার আল্লাহর তাসবিহ সুবহানাল্লাহ, ৩৩ বার আল্লাহ তাআলার তাহমিদ আলহামদুলিল্লাহ ৩৩ বার, আর ৩৪ বার আল্লাহ তাআলার তাকবীর আল্লাহু আকবার পড়ো। এ তাসবিহকে তাসবিহে ফাতেমি বলা হয়। প্রত্যেক সালাতের পরে তাসবিহসমূহ পড়া উত্তম। চতুর্থ পাঠ শবে বরাত, শবে কদর ও ২ ঈদের রাতে নফল সালাত। শবে বরাত ফার্সি শব্দ, এর দ্বারা শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত বোঝানো হয়েছে। হাদিসের ভাষায় এ রাতকে লাইলাতুন নাসফি মিন শাবান বা মধ্য শাবান রজনী হিসেবে উল্লেখ করা হয়েছে।
এরাতের বিশেষ মর্যাদায় রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা মধ্য শাবান রজনীতে বান্দার প্রতি বিশেষ দৃষ্টি দেন। এরপর তিনি দু ধরনের ব্যক্তি ছাড়া সকলকে ক্ষমা করে দেন। তারা হলো মুশরিক ও হিংসা বিদ্বেষ পোষণকারী। শবে কদর। শবে কদর ফার্সি শব্দ, এর আরবি প্রতিশব্দ হচ্ছে লাইলাতুল কদর বা কদরের রাত। আরবিতে লাইলাহ অর্থ রাত, আর কদর অর্থ ভাগ্য, সম্মান ও মর্যাদা। সুতরাং লাইলাতুল কদর অর্থ হলো ভাগ্য রজনী, সম্মান ও মর্যাদার রাত। এ রাতের মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন। নিশ্চয়ই আমি এ কুরআন কদর তথা মর্যাদাবান রাতে নাজিল করেছি। আপনি কি জানেন কদর রাত কি? কদর রাত 1000 মাসের চেয়ে উত্তম। এ রাতে অবতীর্ণ হয় ফেরেশতাগণ ও রূহ। প্রতিটি কাজই তাদের প্রতিপালকের হুকুম মোতাবেক সম্পাদিত হয়। শান্তি শান্তি তা ফজরের আবির্ভাব পর্যন্ত অব্যাহত থাকে। সূরা আল কদর। এ রাতের মর্যাদা কুরআনে নাজিল হওয়ার কারণে। তাই এ রাতে বেশি বেশি কুরআন তিলাওয়াত করা, কুরআন বোঝার চেষ্টা করা, বেশি বেশি নফল সালাত আদায় করা উচিত। প্রিয় নবীকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেন, যদি আমি শবে কদর পেয়ে যাই আল্লাহ, তাহলে কি পড়ব? দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি তো ক্ষমাশীল, ক্ষমা পছন্দ করেন, আমাকেও ক্ষমা করুন। কদরের রাত নির্দিষ্ট করে দেওয়া হয়নি, বরং রমজানের শেষ দশকে এ রাত নিহিত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা রমজানের শেষ দশকের বেজরুরাতগুলোতে লাইলাতুল কদর সন্ধান করো। বুখারী 1890।